নমস্কার বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি, যীশু খ্রিস্টের গল্প। শ্রাবণ মাস, চারদিকে ঝরে পড়ছে টিপটিপ বৃষ্টি। গাছের পাতায় জমে থাকা জলের ফোঁটা, মাঠের সবুজ ধান গাছ আর আকাশে উড়ে বেড়ানো সাদা পাখি, সবকিছুতে যেন এক প্রশান্তির ছোঁয়া। সেই সময় যীশু খ্রিস্ট এসেছিলেন এক ছোট্ট গ্রামে, যেখানে কৃষকরা তাদের সবুজ ক্ষেত রক্ষা করতে ব্যস্ত। কিন্তু সেই গ্রামের এক কোণায় বসবাস করত একটি ছেলেটি, নাম তার প্রীতম। সে গরিব ছিল, মায়ের ওষুধ কেনার টাকাও ছিল না। একদিন গভীর রাতে সে চুপি চুপি মাঠে ঢুকে কিছু সবুজ ধান গাছ কেটে নিয়ে এলো। সে জানত এটা চুরি, কিন্তু তার মন বলছিল মা না খেলে বাঁচবে না। পরদিন সকালে সেই খবর ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা রেগে যায়। তখন যীশু গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি বললেন, যদি কোনো মানুষ ক্ষুধার কারণে অন্যের শস্য কেটে নেয়, তাহলে আমরা তাকে শাস্তি নয়, সহানুভূতি দিতে শিখি। ঈশ্বর আমাদের সহানুভূতির শিক্ষা দেন, শাস্তির নয়। যীশু প্রীতমকে ডেকে বললেন, তুমি যে চুরি করেছ তা ঠিক নয়, কিন্তু তোমার পরিস্থিতি আমি বুঝি। ঈশ্বরের পথে চলতে হলে কখনো কখনো সাহায্য চাওয়াটাও সাহসের কাজ। আগামীতে কখনো চুরি করো না, বরং আমাদের জানাও, আমরা তোমার পাশে থাকব। এরপর যীশু গ্রামবাসীদের অনুরোধ করেন যেন তারা গরিবদের জন্য প্রতি সপ্তাহে কিছু শস্য আলাদা রাখেন। সবাই রাজি হয়। প্রীতমের মা সুস্থ হন, আর প্রীতমকে নিজেও যীশুর পথ অনুসরণ করে সৎ কৃষক হয়ে ওঠে। শিক্ষা: শ্রাবণের সবুজের মতোই মানুষের হৃদয়ও হোক কোমল, দয়ালু ও উদার। চুরি কখনো ঠিক নয়, কিন্তু সহানুভূতির চোখে তাকাতে পারা একজন প্রকৃত ঈশ্বরের অনুগামীর কাজ। কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করুন। ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।